আমরা ভাই খারাপ মানুষ, তাই খারাপ সময় পাশে থাকি। এই কথাটা কইছে কেডা আমার একটু দেখায় দে। কিও আপনারা কইছেন নি হেতিরা খারাপ? নাও আপনারা অনেক বালা কাজ করতেছুন, আমরা কি জীবন ওইরকম কথা কই আমনি যে আপনারা খারাপ? তো ভিডিও করতেছুন কে লিগা? আপনারা তো একটু ইমোশনাল ব্যবসায়িক। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে এবং আমরা নিজেরাও দেখতে পাচ্ছি বন্যায় অনেকে অনেক কিছু হারিয়ে ফেলেছে। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। আমার ঘরের চিন্তা নাই, আফা আইতাছে সাজুগুজু কইরা। আফা আমরা আতফাও ফানির মাঝে বাসাইয়া দিয়া বইয়া রইছি, আমনে কখন আইবেন আমা ঘরে ত্রাণ দিবার লাগিয়া। তো এই যে দেখুন, আপনাদেরকে একজন ব্যবসায়িকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। উনি কিন্তু এই ভিডিওটা পোস্ট করেছেন, আপনারা ভিডিওটা দেখুন। শুট করতে করতে লাস্টে হচ্ছে জিজ্ঞেস করেন কেমন শুট করলা, কেমন কি করলা। আচ্ছা কেমন শুট হলো শাওন আজকে? কথাটা এমন হইল না যে কারুর পুষ মাস তো কারুর সর্বনাশ। পানি কিন্তু সবার জন্য সমান, কারুর জন্য সেটা দুঃখের বিষয় আর কারুর জন্য সেটা সুখের বিষয়, এটাই পার্থক্য। নিহত হাফিজ রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি পশ্চিম রামপুরার বাসিন্দা। নিহতের বন্ধু নাইম জানান, বন্যা দুর্গতদের সাহায্যের জন্য ত্রাণের টাকা তোলাকে কেন্দ্র করে স্থানীয় আরেকটি গ্রুপের সদস্যদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। পরে হাফিজকে 15 থেকে 20 জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে এলো পাতারি কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আফা আমি কিন্তু আমনেরে খুঁজতেছিলাম। হ আফা একটু ওয়েট করাই দেন, এগর একটু চুপ করাই দেন এই ব্যবসায়িক ঘরে। Wait, it's my turn now. এখন তো কাওয়া কাদেরের মতো বলতে হয়। এরা কারা? এরা কোথা থেকে এসেছে? আরো আছে, আপনাদেরকে দেখাইতাছি। মোরা গাইসরা স্ক্রিনে যার ছবিটা দেখতেছো ওনার নাম হইছে মিরাজ। আর মিরাজ মন্ডল না মিরাজ তালুকদার এটা কইতারি না, কিন্তু মিরাজ। এ ভাই এ তোমার উদ্দেশ্যে এই ভিডিওটা করা, তুমি কি মগো বোকা সোদা মনে করছাও নাকি? মোরা ভাত খাই না ভাই, মোরা ভাত খাই সবাই। আর নাটকবাজি কইরো না প্রিয়। তুমি এই যে দুইটা তোমার যে হাত নাই এখন, এটা তোমার প্রতি আমরা সবাই খুবই সহায় অনুভূতি। তুমি এই নাটকটা কেন করতে গেছো? হ্যাঁ, তুমি যে বন্যায় সাহায্য করতে গেছো, তুমি কি হ্যাগরে সাহায্য করতে গেছো নাকি তোমার নিয়ে উল্টা মোরা সাহায্য করবো? হ্যাঁ এ বেটা এ হালা করে হালা। তুমি এই যে ব্লগ করে যে ভাত খাও, ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। তুমি ঠ্যাং দিয়ে বউরে ভাত খাওয়াই দাও, ঠ্যাং দিয়ে মাছ করো, ইটস ওকে, এভরিথিং উই অ্যাকসেপ্টেড, বাট উই কুডন্ট অ্যাকসেপ্টেড তুমি যে বন্যার মধ্যে পানির মধ্যে গেছাও, হ্যাঁ ট্রলারের মধ্যে। এগুলো হলো আসলে পাবলিকের কি বলে ভিউ বাড়ানো ছাড়া আর কিছু না। পাবলিক ফেস তুমি আর কি ডিমান্ড করতে চাইতেছো? এইসব কাজ করো না ভাই। সবকিছু নিয়ে মজা করা ঠিক না, বুঝছো? তুমি যদি এতই তোমার আকুল ব্যাকুল বেদনা, তুমি এই যে দুর্যোগে সবারই তুমি সাহায্য করবা, তুমি সাহায্য করতে পারো, তোমার টিমের কাছে সব টাকা পয়সা দিয়ে হ্যাগো পাঠাই দাও। তোর যে বেটা পাকনা নাই, এই পাকনা ছাড়া বেটা তোরে তোরে সাহায্য করবে কিনা? তোরে নিয়ে তোমরা উল্টা ফেলে দৌড়াদৌড়ি করি ভাই। আপনারা যে শোনেন, সব সময় সব জিনিস নিয়ে মজা করবেন না, বুঝছেন? আপনার গহনা অনেকে অনেক কমেন্ট করতে না পায়, হ্যাঁ মন চাইছে ভাই, সব জায়গায় কিন্তু ফাইজলামি কর লইবে না, বুঝছো? সিরিয়াস ইজ সিরিয়াস, বুঝছো ভাই? আমরা বোকা সুদা না ভাই, তুমি আসলে বোকা সুদা। আমরা পাবলিকরা সব বুঝি ভাই। তোমার তো ভিডিও এমনি ভাইরাল হয় ভাই, তুমি এইগুলা কেন করতেছো? আমারও কিছু বাংলা ওয়াশ আছে, ভাবলাম যে আমিও একটু ওয়াশ করে নিই এদেরকে। আমি সিলেটের মেয়ে, সিলেটের কিছু কিছু জায়গায় দেখলাম যে বন্যায় প্লাবিত, তার মধ্যে সুনামগঞ্জ জেলা কিন্তু সবথেকে নিচু এলাকা। এই এলাকাগুলো দেখলাম যে তলিয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে মানুষের সবচাইতে বেশি উপকার সাধন করে। হাদিসের উপর আমল করার সময় কিন্তু আমাদের এসে গেছে। নিঃস্বার্থভাবে আপনারা সবাই বন্যায় প্লাবিত মানুষের পাশে দাঁড়ান। একটা জিনিস আমি ফলো করেছি, কিছু কিছু লোকের টার্গেট হচ্ছে ত্রাণ নয়, ফটোশ্যুট, ভিডিও, লাইভে আসা এবং কি ক্যামেরা বন্দি করা। এই মন মানসিকতা থেকে বেরিয়ে এসে শুধুমাত্র লিল্লাহে আল্লাহ রাব্বুলের সন্তুষ্টির জন্য মানব সেবায় এগিয়ে যাওয়া, আমরা কি তা করছি? কিছু মহিলাদেরকে দেখলাম তারা আঁচলে মুখ ঢেকে ত্রাণ নিতে আসছে বুটের দিকে। মহিলাগুলোকে দেখে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছিল।
তাহলে ভিডিও করাটাই কি আমাদের আসল উদ্দেশ্য? আমরা যারা ওয়াইটিতে কাজ করি, যারা ইউটিউবের লোক, অনেকেই আপনারা ত্রাণ দিচ্ছেন, আমরা সাধুবাদ জানাই। ত্রাণ দেওয়ার সময় ভিডিও করাটা কি খুবই দরকার? মানুষগুলো কিন্তু ইতস্তত করছে ভাই। ত্রাণ হইতেছে গিয়া ফেসবুকের ভিতরে, কই আমরা তো পাইতাছি না। তো এটা কিন্তু আমার কথা না, কিছু বন্যায় প্লাবিত লোকজনের এই কথা। তারা এইভাবেই কিন্তু বলছে যে কই আমরা তো ত্রাণ পাচ্ছি না। আমি চট্টগ্রামের খাগড়াছড়ির দিঘিনালা থেকে বলছি। দেখুন আমাদের কি অবস্থা হয়েছিল। পাহাড়ি এলাকার যদি এই অবস্থা হয় তাহলে অন্যান্য এলাকাগুলোর পরিস্থিতি কি, যেমন ফেনী, নোয়াখালী, আরও বিভিন্ন জায়গা। এই পাহাড়ি এলাকা এমনভাবে প্লাবিত হয়েছে, যেখানে আমরা পাহাড়ের উপরে থাকি, তারপরও আমরা এইভাবে আমরা বন্যায় প্লাবিত হয়েছিলাম। তো এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমাদের পরিস্থিতি কি হয়েছিল। এখন কিছু কিছু ভিউ ব্যবসায়িকরা আমাদের ইমোশনাল নিয়ে খেলা করছে। কেন কেন ভাই, কেন আপনারা এরকম করছেন? দেখুন তো, এটা হচ্ছে মাইনী নদী, বিপদ সীমার উপর দিয়ে পানিটা চলে গিয়েছিল। আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের অবস্থা। দেখুন এটা হচ্ছে দিঘিনালা রোড। আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যেতে পারিনি, কারণ ভিতরের গ্রামগুলোর কি অবস্থা হয়েছে। এই নিয়ে 3 বার প্লাবিত হয়েছে পাহাড়ি এলাকা। মানুষের ঘর বাড়ি শুকাতে শুকাতে অত্যন্ত পক্ষে 6 মাস লেগে যায়। 6 মাস তো দূরের কথা, কিভাবে একের পর এক পানি উঠছে বলুন তো? এইসব পরিবারের কি অবস্থা হয় যদি তাদের 3 বার এই পানিগুলো তাদের ঘরে ঢুকে যায়? 2 দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে দেখছি যে যারা বন্যা প্লাবিত লোকদেরকে সাহায্য করছেন। ঠিক আছে, এটা অনেক সুন্দর যে সবাই ত্রাণ নিয়ে আসছেন, কিন্তু দেখছি যে অনেকেই কিছু পোটলা পাটলি হাতে ধরিয়ে দিয়ে ছবি তুলে সেটা পোস্ট করছেন। আমি বলতে চাই যে যারা বন্যায় প্লাবিত হয়েছে তারা কিন্তু ভিখারি না, তারা পরিস্থিতিতে শিকার হয়েছে। আমরা হচ্ছি হুজুগের বাঙ্গাল, সব জায়গায় কন্টেন্ট খুঁজে থাকি। আমরা কিন্তু সাহায্য করব সামান্য একটু রাঙিয়ে চাঙিয়ে, সেটাকে আমরা কন্টেন্ট বানিয়ে নিব 1000 টাকার। কারণ এটাই তো আমাদের রূপ, যাকে বলে কন্টেন্ট রূপ। কিছু ফাউন্ডেশন আছে যারা ভালো কাজ করছে, এটা প্রশংসনীয়, আলহামদুলিল্লাহ। আর কিছু আছে খালি কলস বাজে বেশি, যাকে বলে সিসকে মানবতার ফেরিওয়ালা, সব জায়গায় ব্যবসা খুঁজে এরা।